দেশ বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের প্রযোজিত মাল্টিমিডিয়ার গ্রাহক, আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনাদের আন্তরিক সহযোগিতা ও আল্লাহর অশেষ মেহেরবানিতে অপসংস্কৃতির এই দুঃসময়ে ভবিষ্যৎ বংশধরদের রক্ষা ও সুস্থ সংস্কৃতির সুবাতাস ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা আমাদের অরিজিনাল ক্যাসেট, সিডি, ভিসিডি, ডিভিডি ক্রয় করুন। ডুপ্লিকেট ক্যাসেট ক্রয় বিক্রয় থেকে নিকটজনকে বিরত রাখুন এবং গুনাহ থেকে সবাইকে সাবধান করুন। একটি প্রোডাক্টে যতটুকু মুনাফা হয় তাই পরবর্তী প্রোডাকশনের সঞ্চয়, আর তাই নতুন নতুন প্রোডাকশন ও সুস্থ সাংস্কৃতিক আন্দোলনে আপনার সহযোগিতা বিশেষভাবে কামনা করছি। ক্যাসেট, সিডি, ভিসিডি, ডিভিডি ক্রয়ের সময় সিএইচপি মনোগ্রাম দেখে নিন। اللهم صل على المصطفى اللهم صل على المصطفى مصطفى 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 মদিনা মুনাওয়ারা। মহান রব্বুল আলামিন যে শহরকে তার একান্ত প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসবাসের জন্য নির্ধারণ করলেন, সেই শহরের মর্যাদা অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানে মক্কাবাসীরা যে মুহূর্তে তাকে প্রত্যাখ্যান করে, ঠিক সেই মুহূর্তেই মদিনাবাসীরা তাকে স্বাগত জানান। আর তাই মদিনা হয়ে ওঠে ইসলামী দাওয়াতের প্রাণ কেন্দ্ররূপে। মসজিদে নববী হচ্ছে মদিনার প্রাণ শক্তি, যেখানে শায়িত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক। তাছাড়া হযরত আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ অগণিত সাহাবে কেরামের কবর রয়েছে এখানে। তাই সোনার মদিনা আজ মুসলিম উম্মার একান্ত ভালোবাসার স্থানে পরিণত হয়েছে। মদিনা শরীফের ব্যাপারে মুসলমানদের আগ্রহ প্রচুর। আসুন মদিনা মুনাওয়ারা বিষয়ে আরো বিস্তারিত জানি, হৃদয়কে সিক্ত করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। You're our prophet, our beloved. Truly you are most just and kind. You're our prophet, our beloved. Truly you are most just and kind. You're our prophet, our beloved. Truly you are most just and kind. Allahumma salli ala al-Mustafa اللهم صل على المصطفى مصطفى 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 يا مصطفى يا مصطفى يا مصطفى يا مصطفى يا مصطفى يا مصطفى আরবের ইতিহাসে কথিত আছে, হযরত নূহ আলাইহিস সালামের বংশধরের একজন কায়েনা বসবাসের জন্য পর্বত বেষ্টিত নির্মল স্রোতস্বিনী প্রবাহমান এই এলাকায় আবাস করে তোলেন। এই এলাকাটি পরে ইয়াসরিব নামে পরিচিতি লাভ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, বনী ইসরাইল বাদশাহ বক্তে নসরের হাতে নির্যাতিত হওয়ার পর তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে।
তারা তাদের ধর্মীয় গ্রন্থ ইঞ্জিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন নবীর ভবিষ্যৎবাণী শুনেছিল, যিনি খেজুর বাগান বিশিষ্ট কোন আরব জনপদে আবির্ভূত হবেন। তারা ইয়সরিব অর্থাৎ বর্তমান মদিনাকে তার জন্য উপযুক্ত মনে করেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েও অবশ্য ইহুদিরা তার উপর ঈমান আনেনি। খ্রিস্টপূর্ব ২ শতাব্দীর শেষ ভাগে ইয়েমেনে বন্যায় মারিব বাঁধ ভেঙে যাওয়ায় বিভিন্ন গোত্র আরব এলাকায় বিক্ষিপ্ত হয়ে পড়ে। তাদের মধ্যে আওস ও খাজরাজ গোত্র মদিনায় এসে বসবাস করে। তাদের সম্মিলিত চাষাবাদে অঞ্চলটি বাস উপযোগী হয়ে ওঠে। তাদের উৎপাদিত পরিধেয় বস্ত্র এবং খেজুর চারিদিকে ব্যাপকভাবে সমাদৃত হয়। ইতিহাস থেকে জানা যায়, আওস ও খাজরাজ গোত্রের মধ্যে উটকে পানি পান করানোর মতবিরোধের কারণে ১২০ বছর স্থায়ী যুদ্ধ হয়। যুদ্ধ বিধ্বস্ত এই জনপদের কিছু মানুষ শান্তির অন্বেষায় যখন দিকভ্রান্ত, ঠিক তেমনি সময়ে তাদের কিছু লোক মক্কায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়ে ইসলামের শান্তির ছায়াতলে এসে সমবেত হন। এরপর থেকে প্রতি বছর বিভিন্ন গোত্রের লোক দলে দলে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে ইসলামের দাওয়াত গ্রহণ করেন। এভাবে অল্প সময়ে মদিনায় একটি ইসলামী সমাজ গড়ে ওঠে। You're the guide sent by Allah to lead us towards the light. You're the guide sent by Allah to lead us towards the light. You're the guide sent by Allah to lead us towards the light. اللهم صل على المصطفى اللهم صل على المصطفى مصطفى 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 ইসলামের দাওয়াত চারিদিকে দ্রুত সম্প্রসারণের কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা নেয় কাফেররা। তিনি মহান আল্লাহর নির্দেশে নবুয়তের চতুর্দশ সালের সফর অর্থাৎ ৬২২ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে মদিনার উদ্দেশ্যে মক্কা থেকে হিজরত করেন। দীর্ঘ পথ অতিক্রম করে নবুয়তের ১৪ সালের ৮ই রবিউল আউয়াল সোমবার কুবা পল্লীতে পৌঁছান। সে দিনটি ছিল ৬২২ সালের ২৩শে সেপ্টেম্বর। বুখারী শরীফে বর্ণনা মতে এখানে তিনি ১৩ থেকে ১৯ দিন অবস্থান করেন। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথর বহন করে মসজিদ নির্মাণ করেন। কুবা মসজিদ ইসলামের প্রথম মসজিদ। মদিনা থেকে মাত্র ৩ মাইল দূরে অবস্থিত এই মসজিদটির সর্বপ্রথম সংস্কার করেন ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৯১ থেকে ৯৩ হিজরি অর্থাৎ ৭১১ থেকে ৭১৩ খ্রিস্টাব্দ সময়ে উমাইয়া শাসনামলে মদিনা গভর্নর উমর বিন আব্দুল আজিজ মসজিদের মিনার ও বারান্দা তৈরি করেন এবং গাছের পাতার পরিবর্তে লোহার ভীম দ্বারা এর ছাদ নির্মাণ করেন। সময় পরম্পরায় বিভিন্ন সম্প্রসারণের ফলে বর্তমানে মসজিদের আয়তন দাঁড়িয়েছে ১৩,৫০০ বর্গমিটার, যেখানে ২০,০০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। মসজিদে ৪টি মিনার ও ৬টি গম্বুজ আছে। কুবায় ২ সপ্তাহ অবস্থানের পর শুক্রবার সকালে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বিভিন্ন গোত্রের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে চাইল তাকে বহনকারী উটটি সামনের দিকে অগ্রসর হতে থাকে। বনি সালেমের পল্লীতে এসে পৌঁছার পর জুমার সময় হয়ে যাওয়ায় এখানে জুমার নামাজ আদায় করেন। ইসলামের ইতিহাসে এটাই ছিল হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে প্রথম জুমার নামাজ। সেই স্থানে নির্মিত হয়েছে এই ঐতিহাসিক মসজিদ, মসজিদে জুমা। নবম শতাব্দীতে উসমানী খলিফা সুলতান বায়জিদ পাথর দিয়ে মসজিদটি পুনর্নির্মাণ করেন। তখন এর দৈর্ঘ্য ছিল ৮ মিটার, প্রস্থ ৪ মিটার এবং উচ্চতা ছিল ২ মিটার, অর্থাৎ মসজিদটি খুবই ছোট ছিল। মূলত ১৯৯১ সালে সৌদি বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের সময় মসজিদটি পুনঃসংস্কার ও ইসলাম স্থাপত্যের ছোঁয়ায় সর্বাধুনিক ডিজাইনের ভিত্তিতে তৈরি করা হয়। বর্তমানে মসজিদের আয়তন বেড়ে দাঁড়িয়েছে ২,০০০ বর্গমিটার। এখানে পুরুষ ও মহিলাদের পৃথক নামাজের স্থান নির্ধারিত আছে। জুমার নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করেন। মদিনাবাসীরা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। ইমাম বুখারী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি মদিনাবাসীদেরকে কখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের চাইতে অন্য কোনো ব্যাপারে এত বেশি খুশি হতে দেখিনি। সবাই সমস্বরে গেয়ে ওঠে। হিজরত করে মদিনায় পৌঁছার পর রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইসলামের কর্মকেন্দ্র মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন। হযরত আয়ুব আনসারীর বাড়ির সামনে ছিল এক খণ্ড জমি, যার মালিকানা ছিল নাজ্জার গোত্রের ২ এতিম বালক সাহল ও সুহাইল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানটি মসজিদ নির্মাণের জন্য পছন্দ করেন। বালকদ্বয় বিনামূল্যে জমিটি দান করতে চাইলেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ১০ দিনার মূল্য বাবদ প্রদান করেন। কাঁচা মাটির দেয়াল, খেজুর গাছের খুঁটি ও পাতা বিছিয়ে নির্মাণ করা হয় মসজিদ। সময়টি ছিল প্রথম হিজরির রবিউল আউয়াল, ৬২২ সালের অক্টোবর মাস। এই মসজিদের আয়তন ছিল উত্তর দিকে ৭০ হাত এবং পূর্ব পশ্চিমে ৬০ হাত। এই নির্মাণ কাজে সাহাবীদের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছিলেন। সপ্তম হিজরিতে মসজিদ আরো সম্প্রসারণ করা হয়। তখন এর আয়তন দাঁড়ায় ২০২৫ বর্গমিটার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিলের পরামর্শক্রমে এভাবে মসজিদ তৈরি করা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি মসজিদে নববীর সম্প্রসারণ করেননি। ঐতিহাসিকগণের মতে যুদ্ধে ব্যস্ত থাকার কারণে তিনি এদিকে মনোযোগ দিতে পারেননি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত লাভের পর তিনি ১৭ হিজরিতে মসজিদ ১১০০ মিটার বাড়ান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় ২৮ থেকে ৩০ হিজরিতে মসজিদে নববীর ৪৯৬ বর্গমিটার সম্প্রসারণ করেন। এ সময় নকশা করা পাথর ব্যবহার করা হয়।
ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ মদিনা গভর্নর থাকাকালে মসজিদের সর্বপ্রথম মিনার ও মেহরাব তৈরি করেন। তিনি মসজিদের 2369 বর্গমিটার সম্প্রসারণ করেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم। আব্বাসীয় শাসনামল থেকে শুরু করে ইয়েমেন ও মিশরের শাসকরা এবং পরবর্তীতে তুর্কি শাসনামলে দীর্ঘ 1200 বছরের বিভিন্ন সময় এই মসজিদের সংস্কার, সৌন্দর্যবর্ধন ও সম্প্রসারণের কাজ চলে। 1370 হিজরি 1951 সালে সৌদি বাদশাহ আব্দুল আজিজ মসজিদ সম্প্রসারণের জন্য পার্শ্ববর্তী ঘরবাড়ি ভেঙে ফেলেন। দীর্ঘ 5 বছর নিরবিচ্ছিন্ন কাজ করার পর মসজিদের আয়তন দাঁড়ায় 12,271 বর্গমিটার। অবশ্য এ সময় সুলতান আব্দুল মজিদের নির্মিত হুজরা শরীফ, সবুজ গম্বুজ, মিম্বার, রাওদাহ, ঐতিহাসিক স্তম্ভসমূহ, প্রধান মিনার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের স্থান আগের মতোই রাখা হয়। এরপর সৌদি বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ, খালেদ বিন আব্দুল আজিজ এবং ফাহাদ বিন আব্দুল আজিজের সময় মসজিদে নববীর সম্প্রসারিত হয়। বর্তমানে মসজিদের নিচ তলার আয়তন 1,65,000 বর্গমিটার আর চারপাশের আঙিনার আয়তন 1,35,000 বর্গমিটার, যেখানে একসাথে 6.5 লাখ মুসল্লি জামাতের সাথে নামাজ আদায় করতে পারেন। মসজিদে নববীর গম্বুজ সংখ্যা 27, প্রতিটির আয়তন 18 বর্গমিটার। বৈদ্যুতিক পদ্ধতিতে এগুলো খোলা ও বন্ধ করার ব্যবস্থা রয়েছে, যাতে মসজিদের ভিতর নির্মল বাতাস প্রবাহিত হতে পারে। মসজিদে নতুন 6টি মিনার তৈরি করা হয়েছে, পূর্বের 4টি সহ বর্তমান মিনারের সংখ্যা 10টি। মসজিদে 27টি প্রবেশ পথ আছে, এর মধ্যে 7টি হচ্ছে প্রধান প্রবেশ পথ। গাড়ি চলাচলের জন্য 4টি প্রবেশ ও 4টি বের হওয়ার পথ আছে। আছে বিদ্যুৎ ও পানি সরবরাহের পর্যাপ্ত ব্যবস্থা। মসজিদের চারিদিকে থাকা সুবিধার্থে গড়ে উঠেছে আবাসিক হোটেল ও ফ্ল্যাট, গড়ে উঠেছে অনেক মার্কেট। সব মিলে মসজিদে নববী মুসলিম উম্মার প্রিয় স্থানে পরিণত হয়েছে। اللهم صل على محمد يا ربي صل عليه وسلم اللهم صل على محمد يا ربي صل عليه وسلم। মদিনা থেকে 160 কিলোমিটার দূরে বদরের প্রান্তর। মক্কার কাফেররা ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই এলাকায় মুসলিম বাহিনীর মুখোমুখি হয়। 2য় হিজরির 17 রমজান সম্মুখ যুদ্ধে কাফেররা পর্যুদস্ত হয়। কিশোর তরুণ 2 ভাই মুয়াজ এবং মাআজের হাতে আবু জেহেল নিহত হয়। ইসলামের ইতিহাসে এটি প্রথম যুদ্ধ। এই যুদ্ধে মহান রব্বুল আলামিন কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের সরাসরি সাহায্য করেছিলেন। وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ।
এবং আল্লাহ তোমাদের বদরে সাহায্য করেছেন যখন তোমরা দুর্বল ছিলে। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, হয়তো তোমরা শুকরগুজার হবে। বদরের প্রান্তরে আছে একটি খেজুর বাগান। এই বাগানের পাশেই বদরের শহীদানদের স্মরণে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ। বদরের প্রান্তর মুসলিম উম্মার গর্বের ও আত্মমর্যাদার প্রান্তর হিসেবে পরিচিত। اللهم صل على محمد يا ربي صل عليه وسلم اللهم صل على محمد يا ربي صل عليه وسلم মসজিদে নববীর 5 কিলোমিটার উত্তরে ঐতিহাসিক উহুদ ময়দান। বদরের যুদ্ধে পরাজিত হয়ে প্রতিশোধের নেশায় মত্ত কাফেররা হিজরি 3য় সনে এই ময়দানে মুসলিম বাহিনীর মুখোমুখি হয়। এই যুদ্ধ ইসলামের ইতিহাসে সবচেয়ে কঠিন যুদ্ধ হিসেবে পরিগণিত। যুদ্ধে উহুদ পাহাড়ের এই স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের সাথী তার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী এই যুদ্ধে শাহাদাত বরণ করেন। এখানেই শাহিদ আছেন হযরত হামজা, হানজালা, জিয়াদ, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ 70 জন সাহাবী। উহুদ পাহাড়কে বেহেশতের একটা সিঁড়ির সাথে তুলনা করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উহুদ পাহাড়কে আজও মুসলিম উম্মাহ ভালোবাসে হৃদয় দিয়ে। يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك দ্বিতীয় হিজরির শাবান মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী হযরত বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিমন্ত্রণে মদিনা থেকে 4 কিলোমিটার দূরে বনি সালামায় পৌঁছান। তখনও মুসলমানদের কিবলা ছিল বায়তুল মুকাদ্দাস। এই কারণে মদিনার কপট ইহুদিরা বলে বেড়াতো, আমাদের ও মুসলমানদের কিবলা যেহেতু এক, অতএব ধর্মের ক্ষেত্রেও মুসলমানদের উচিত আমাদের অনুসরণ করা। আর এসব কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে সুপ্ত বাসনা ছিল, কাবা যদি মুসলমানদের কিবলা হতো। এখানে যোহরের নামাজের 2 রাকাত পড়ার পর কাবার দিকে কিবলা পরিবর্তনের ওহী নাযিল হয়। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, হে মুহাম্মদ, আপনি নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরান। সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে বাকি 2 রাকাত নামাজ কাবা শরীফের দিকে ফিরে আদায় করেছিলেন, আর তাই এই মসজিদের নাম মসজিদে কিবলাতাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পাথর, ইট এবং খেজুর গাছের ডালপালা দিয়ে মসজিদটি তৈরি হয়েছিল। 950 হিজরিতে তুর্কি সুলতান সুলাইমান তা পুনঃসংস্কার করেন। পরবর্তীতে বাদশাহ আব্দুল আজিজ এবং ফাহাদ বিন আব্দুল আজিজের সময় পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। মসজিদে 2টি মিনার আছে। দোতলায় মহিলাদের পৃথক নামাজের জায়গা আছে। বর্তমানে মসজিদের আয়তন 1190 মিটার এবং 2000 মুসল্লি একসাথে এখানে নামাজ আদায় করতে পারেন।
يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك এই সেই ঐতিহাসিক খন্দকের ময়দান। উহুদ যুদ্ধের সাফল্যে উৎসাহিত হয়ে হিজরি ৫ম বর্ষে মুসলমানদের সমূলে ধ্বংস করার জন্য ১০,০০০ সম্মিলিত অমুসলিম বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল ৩,০০০ মুজাহিদ। মুসলমানগণ মদিনা সুরক্ষার জন্য মদিনার উত্তর দিকে ৬ দিন অক্লান্ত পরিশ্রম করে পরিখা খনন করে। কাফেররা শত চেষ্টা করেও পরিখা অতিক্রম করে মদিনা প্রবেশ করতে না পেরে ব্যর্থতা গ্লানি নিয়ে ফিরে যায়। বর্তমানে অবশ্য পরিখার কোনো চিহ্ন অবশিষ্ট নেই। এখানে রয়েছে মসজিদে ফাতাহ। ফাতাহ শব্দের অর্থ বিজয়। খন্দক যুদ্ধে মুসলমানদের বিজয়ের প্রতি ইঙ্গিত করেই এই নামকরণ করা হয়েছে। মসজিদটি খন্দক ময়দানের উত্তর পূর্ব কোণে অবস্থিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে আসরের নামাজ আদায় করেন। প্রথমে মসজিদটি খেজুর গাছের ডালপালা দিয়ে তৈরি হয়েছিল। ৯৩ হিজরিতে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক এবং ৫৭৫ হিজরিতে মিশরের রাজা হুসাইন এটি পুনঃসংস্কার করেন। এই মসজিদের দক্ষিণে আরো ৫টি মসজিদ আছে। এগুলো হল মসজিদে সালমান ফার্সি, মসজিদে আবু বকর, মসজিদে উমর, মসজিদে ফাতেমা ও মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই মসজিদগুলোর পূর্বের দৃশ্য। বর্তমানে খন্দকের ময়দানে পরিবর্তন হয়েছে। এখনো এখানে দলে দলে মানুষ আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিতে ধন্য হতে। محمد نبينا بنور وادينا محمد نبينا بنور وادينا من مكة حبيبي نور سطع في المدينة محمد نبينا بنور وادينا محمد نبينا بنور وادينا মসজিদে গামামা। মদিনা মুনাওয়ারায় আরো কিছু মসজিদ আছে যেগুলো বহন করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক স্মৃতি। এর মধ্যে উল্লেখযোগ্য হল মসজিদে গামামা। দ্বিতীয় হিজরিতে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঈদের নামাজ আদায় করেন। মসজিদে আবু বকর। গামামা মসজিদের উত্তরে এটির অবস্থান। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ঈদের নামাজ আদায় করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকাকালীন সময়ে এই মসজিদে ঈদের নামাজ পড়ান। তাই এই মসজিদটি মসজিদে আবু বকর নামে পরিচিতি লাভ করে। মসজিদে উমর বিন খাত্তাব। মসজিদে গামামার দক্ষিণে এর অবস্থান। ধারণা করা হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকাকালে এখানে ঈদের নামাজ পড়ান। 1838 সালে তুর্কি সুলতান মাহমুদ উসমানী এটি সংস্কার করেন। মসজিদে আলী বিন আবি তালিব। মসজিদে নববীর সম্প্রসারিত অংশের পশ্চিম সীমানায় অবস্থিত। ইতিহাস থেকে জানা যায় এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ আদায় করেছিলেন।
اللهم صل على المصطفى اللهم صل على المصطفى مصطفى 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 মদিনা থেকে 200 মাইল দূরে খায়বরের অবস্থান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের নিশ্চিত আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে 7ম হিজরির মহরম মাসে 200 অশ্বারোহী সহ 1600 মুজাহিদ নিয়ে মদিনা থেকে রওনা হন। ইহুদিদের 20,000 সৈন্য 6টি অতি সুরক্ষিত দুর্গে অবস্থান নিয়েছিল। তুমুল যুদ্ধের পর ইহুদিরা পরাজয় বরণ করে এবং মুসলমানদের সাথে সন্ধি স্থাপনে বাধ্য হয়। এভাবেই বিভিন্ন প্রতিকূলতা, যুদ্ধ সংঘাত মোকাবেলা করে মুসলমানগণ মদিনায় তাদের অবস্থান আরও সুসংহত করেন। মদিনা হয়ে ওঠে ইসলামী রাষ্ট্রের রাজধানী। 10ম হিজরিতে বিদায় হজ থেকে ফিরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 80 দিন বেঁচে ছিলেন। এর মাঝে 30 সফর দিবাগত রাতে জান্নাতুল বাকিতে জিয়ারত করেন। মসজিদে নববীর পূর্ব দিকে এর অবস্থান। জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীর কবর রয়েছে। এখানে শায়িত আছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য স্ত্রীগণ, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য কন্যাগণ, নবীজির নয়নমণি হযরত হাসান, খলিফাতুল মুসলিমিন হযরত উসমান, আবু হুরায়রা, হযরত আনাস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা হযরত হালিমা সাদিয়া এবং শুহাদায়ে বদর সহ হাজারো সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ এখান থেকে 70,000 লোককে উঠাবেন যারা বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবে। 30 সফর জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা করে ফেরার পর তীব্র মাথা ব্যথা ও জ্বরে আক্রান্ত হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 রবিউল আউয়াল সোমবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তারই কোলে মাথা রেখে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আখিরাতে জগতে পা রাখলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। الصلاة والسلام عليك عليك يا رسول الله. الصلاة والسلام عليك عليك يا حبيب الله. আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আজ রাহমাতুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরায় তারই পাশে শায়িত আছেন তার একান্ত প্রিয় সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহর প্রিয় হাবিবকে বুকে ধারণ করে মসজিদে নববী আজ ধন্য হয়ে আছে। এখানে রয়েছে মেহরাব শরীফ, যেখানে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন। আছে মিম্বার শরীফ, যেখানে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন। মসজিদে নববীর ফজিলত ও মর্যাদা অনেক বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 মসজিদ ব্যতীত আর কোনো পবিত্র স্থানে যাওয়ার উদ্দেশ্যে যেন সফর করা না হয়। সে 3টি মসজিদ হচ্ছে মক্কার মসজিদে হারাম, মদিনার মসজিদে নববী এবং জেরুজালেমের মসজিদে আকসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মসজিদে হারাম ব্যতীত আমার এই মসজিদে নামাজ অন্যান্য মসজিদের নামাজ থেকে 1000 গুণ উত্তম। এভাবে মসজিদে নববীকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদা দিয়েছেন, আর মদিনাও হয়েছে মর্যাদাবান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার বালুতে সকল রোগের নিরাময় রয়েছে। মদিনায় অনেক খেজুর বাগান রয়েছে। এর মাঝে আজওয়া খেজুরের রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা 7টি আজওয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করতে পারবে না। অন্য হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার প্রবেশ পথ সমূহে পাহারাদার ফেরেশতা নিয়োজিত আছে, সেখানে মহামারী ও দাজ্জালের প্রবেশ অধিকার নেই। أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكثير وغني أنت مصباح الصدور أنت إكثير وغني أنت مصباح الصدور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহ পাক তার আপন কুদরতে মদিনাকে নিরাপদ শহরে পরিণত করেছেন। ইতিহাসের পাতায় পাতায় যার প্রমাণ মেলে। হিজরি 578 সালে ভূমধ্য সাগরীয় অঞ্চলসমূহে যুদ্ধের দামামা পেঁচে ওঠে। ক্রুসেডাররা মদিনার আশেপাশে রাষ্ট্রসমূহে এসে জড়ো হয়। এ সময় মুসলমানরা আরব উপত্যকায় এদের রুখতে দৃঢ় প্রতিজ্ঞ হয়। দিগ্বিজয়ী সেনাপতি সালাউদ্দিন আইয়ুবী নেতৃত্বে মুসলিম মুজাহিদগণ ক্রুসেডারদের পর্যুদস্ত করে। এভাবে মদিনা খ্রিস্টানদের হাত থেকে রক্ষা পায়। 654 হিজরির রজব মাসে মদিনার পূর্ব প্রান্তে এক বিশাল আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়। অগ্নুৎপাতের ফলে নির্গত উত্তপ্ত লাভা মদিনার দিকে নদীর স্রোতের ন্যায় প্রবাহিত হয়। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সে লাভা গতি পরিবর্তন করে অন্যদিকে প্রবাহিত হয়ে যায়। এই লাভা নির্গমন ও প্রবাহ 3 মাস ধরে অব্যাহত ছিল। সময়ের আবর্তে মদিনা এমন অনেক দুর্যোগ অতিক্রম করেছে। উসমানীয় শাসনামলে মদিনা নিরাপত্তার জন্য চারিদিকে উঁচু প্রাচীর নির্মাণ করা হয় এবং স্থানে স্থানে সেনা সমাবেশের জন্য দুর্গ তৈরি করা হয়। 1334 হিজরিতে প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান সাম্রাজ্যের শাসকরা মদিনা সুরক্ষার জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেন। ফলে
কিছু সামরিক বাহিনীর দৃষ্টি এ নগরীর উপর পড়লেও পরে তারা পিছিয়ে যান। In your manners and in your deeds, all the prophets you did exceed. In your manners and in your deeds, all the prophets you did exceed. In your manners and in your deeds, all the prophets you did exceed. Allahumma salli ala al-Mustafa. اللهم صل على المصطفى مصطفى 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 يا 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 مصطفى মদিনা মুনাওয়ারা বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের সেতু বন্ধন হিসেবে কাজ করছে। আজও লাখো লাখো মুসলমান ছুটে আসেন এখানে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সিক্ত হন নবীর প্রেমে, যা আরো উজ্জ্বলভাবে ধরা পড়ে পবিত্র হজ ও রমজান মাসে। এখানে নেই কোনো ভেদাভেদ, সবাই একই রসুলের উম্মত, আর তাই সবাই আশ্রয় নিয়েছেন মসজিদে নববীর ছায়াতলে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতিচিহ্ন আজও পৃথিবীতে বর্তমান। মক্কা মদিনা ছাড়াও মিশর তুরস্ক সহ অন্যান্য দেশেও রয়েছে তার প্রমাণ। আজ মুসলিম উম্মাহ এগুলো বুকে ধারণ করে আছে, সযত্নে সংরক্ষণ করছে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আর পবিত্র কোরআন একই সুতায় গাঁথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা সার্থক হবে যদি আমরা কোরআনের আলোয় আমাদের জীবনকে আলোকিত করি। মহান রব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন, আমিন। رسول الله رسول الله حبيب الله حبيب الله شفيع